ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তাই তো আমি ঈদের আনন্দকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করেছি চিকেন বিরিয়ানি। প্রথমে আমি এইখানে চিকেন বিরিয়ানির জন্য আমি 1 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম। আপনারা যে যেরকম কোটা দিয়ে নিতে পারেন। তারপর আমি এখানে চিকেনগুলোকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। চিকেনগুলো এখন আমি লাল লাল করে সুন্দর বাদামি কালার করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি চুলার মধ্যে আরেকটি কড়াই বসিয়ে দিই। এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি এবং গোটা মশলা। তারপর দিয়ে দিব এর মধ্যে 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়ো। আমি কিন্তু একটু স্পাইসি, বিরিয়ানিটা একটু স্পাইসি হওয়ার জন্য মরিচ গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। তারপর আমি আগে থেকেই ভেজে রাখা মুরগির মাংসগুলো আমি দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব। আমি পরিমাণ অনুযায়ী লবণও কিন্তু মশলাতে দিয়ে নিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং টমেটো সস দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে তরকারিটা আমি রান্না করে নিয়েছি। তারপর আমি এই পর্যায়ে চাল মেপে নেব। আমি কিন্তু আমার পানি দেওয়ার সুবিধার্থে এরকম একটি মগ দিয়ে চালটা মেপে নিয়েছিলাম। আপনারা যে যেরকমভাবে নিতে পারেন। তারপর আমি এখন চালটা পরিষ্কার করে ধুয়ে নেব। আরেকটি পাত্র আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং তেজপাতা, দারচিনি দিয়ে সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাও চালগুলো দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এখন পোলাও চালগুলো ভাজা হয়ে গেছে। আমি পর্যাপ্ত পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিয়েছি ওই গ্লাসটা দিয়ে মেপে। তারপর পানিটা শুকিয়ে আসলে আমি রান্না করা তরকারিটা দিয়ে এখন নাড়াচাড়া করে সুন্দর করে ঢেকে দেব। এখন আবার ঢাকনা উঠিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব। এই তো ঢেকে রান্না করার পর তৈরি হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। তো চাষিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।